একটি প্রসিদ্ধ হাদিস থেকে জানা যায় মোট নবীর সংখ্যা 1,24,000 জন, মোট রাসূলের সংখ্যা 313 জন। নবী যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী পান এবং মানুষকে সত্যের পথে আহ্বান করেন। রাসূল যিনি নবী হওয়ার পাশাপাশি নতুন শরীয়ত বা ধর্মীয় বিধান নিয়ে আসেন। প্রতিটি রাসূল নবী, কিন্তু প্রতিটি নবী রাসূল নন। সালামুন আলাইকুম। কি কথা বলেছেন, মানে প্রতি সেন্টেন্সে সেন্টেন্সে সে ভুলভাল বকে যাচ্ছে। বললেন প্রতিটি রাসূল নবী, কিন্তু প্রতিটি নবী রাসূল নন। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকেও তো রাসূল বলেছেন, তাহলে জিব্রাইল কি নবী? তিনি বলছেন যে প্রতিটি রাসূল হচ্ছে নবী। তাহলে কি আমরা জিব্রাইলকে নবী ধরব? তিনি নবী ছিলেন। এরপরে তিনি নবীর একটা সংজ্ঞা দিয়েছেন, ওহী পান এবং আপনারা শোনেন আরেকবার, যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী পান এবং মানুষকে সত্যের পথে আহ্বান করেন। আর রাসূলের সংজ্ঞা কি দিয়েছেন? মানুষকে সত্যের পথে আহ্বান করেন। রাসূল যিনি নবী হওয়ার পাশাপাশি নতুন শরীয়ত বা ধর্মীয় বিধান নিয়ে আসেন। রাসূল যিনি নবী হওয়ার পাশাপাশি নতুন শরীয়ত বা ধর্মীয় বিধান নিয়ে আসেন। আমরা অ্যাট এ টাইম একই জায়গায় তিনজন রাসূলকে পেয়েছিলাম সূরা ইয়াসিনে। আপনাদের মনে আছে কিনা আপনাদেরকে একটু দেখাই। এই মোল্লারা যে আমাদেরকে কিভাবে ধ্বংস করেছে, কুরআনকে অপব্যাখ্যা করে, বিকৃত করে, মানে এরা এমন কিছু জিনিস আমাদের সামনে নিয়ে আসছে, এগুলো মাথা থেকে যে কিভাবে ইয়াং জেনারেশনের মাথা থেকে কিভাবে সরাবেন আপনি? এরা তো মানে সে জন্মের পর থেকেই এদের এই ভুলভাল শিখে যাচ্ছে। তো কয়টা ভাইরাস আপনি দূর করবেন? হাজার হাজার ভাইরাস তারা ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, রাসূল জিনিসটা কি একটু দেখেন। রাসূল অনেক জায়গা আছে, আমি 85 জায়গাটা এখানে করেছি রুট ওয়ার্ড দিয়ে। রাসূল না, এখানে হচ্ছে এটা কিতাব নিয়ে কথা বলেছি, কিতাবের কথা একটু পরে আসবে। নবীটা নিয়ে যাই, সূরা নাবার মধ্যে আমরা নবীটা পাবো। ও আচ্ছা, ইয়াসিন সূরা আপনাদের দেখাতে চেয়েছিলাম, ইয়াসিন সূরাটা আগে দেখিয়ে নেই। যে এ রাসূল নতুন শরীয়ত নিয়ে আসে, তাহলে একসাথে তিনজন রাসূল কিভাবে তিনটা নতুন শরীয়ত নিয়ে আসে? এটা কিভাবে সম্ভব? এখানে এই যে পেয়েছি 13 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, আর এক জনপদের অধিবাসীদের উপমা তাদের কাছে বর্ণনা করো, যখন তাদের কাছে রাসূলগণ এসেছিল। যখন তাদের কাছে, এখানে মুরসালুন লেখা, দ্যাট মিনস প্লুরাল নাম্বারে আছে, এখানে বহু বচনে আছে। রাসূলগণ এসেছিল যখন আমি তাদের কাছে দুজন রাসূল পাঠিয়েছিলাম। কজন রাসূল পাঠিয়েছেন? দুজন রাসূল। তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল। তারপর আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করেছিলাম। অতঃপর তারা বলেছিল, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। তাহলে মোট কতজন হলো? প্রথমে দুজন পাঠিয়েছিলেন, পরে একজনের দ্বারা শক্তিশালী করেছিলেন। তিনজন রাসূল অ্যাট এ টাইম। তাহলে এই হাদিসের বয়ান অনুযায়ী বা মোল্লারা আমাদেরকে যেভাবে শেখায়, এক একজন রাসূল নতুন নতুন শরিয়াত নিয়ে আসবেন। তাহলে এই যে তিনজন রাসূল সূরা ইয়াসিনের 14 নম্বর আয়াতে, এই তিনজন তাহলে এই তাদের ডেফিনেশন বা সংজ্ঞা অনুযায়ী তিনটা শরিয়ত আলাদাভাবে নিয়ে এসেছেন। কিন্তু আসলে কি এটা এই কোরআনের সূরা ইয়াসিনের 14 নম্বর আয়াতের সাথে পুরোপুরি সাংঘর্ষিক কিনা? তারপর তিনি বলেছেন প্রত্যেক রাসূলই হচ্ছে নবী। তো জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন। আপনি সেই বিখ্যাত হাক্কা সূরা গেলেও সেখানেও দেখবেন। তো জিব্রাইল কি নবী? কোনো পাগলও বলবে না যে জিব্রাইল নবী, বা ইসলাম সম্পর্কে যার মিনিমাম লেভেলের বা প্রাইমারি নলেজ আছে সেও বলবে না জিব্রাইল নবী। আচ্ছা, এরপরে সূরা ইয়াসিন পড়লে আপনি দেখবেন যে দূত হিসেবে, এই যে বাদশাহের দূত এর কাছে যায়, ওর কাছে যায়, তাকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে সংজ্ঞায়িত করেছেন। ওখানে রাসূল শব্দটাই আল্লাহ ওখানে ব্যবহার করেছেন। এখন আমাদের যে মূল ঝামেলাটা হয়, মোল্লারা যেখানে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানায়, সেটা হচ্ছে রাসূলের রেসপন্সিবিলিটি কি আর নবীর রেসপন্সিবিলিটি কি। এখানটা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে এই ধোকা দেওয়ার সুযোগটা তারা আর পাবে না। সূরা মায়দাতে আমরা যাই, এখানে দেখেন 99 নম্বর আয়াতে, আরও অনেক আয়াত আছে নবী রাসূলের, সেই ভিডিওতে অনেকগুলো আয়াত সেখানে এনেছি।
সংক্ষিপ্ত করার জন্য আমি খুব টুকটাক দেখাচ্ছি। এখানে আল্লাহ কি বলছেন? মা আলা রসুলি ইল্লাল বালাগ। তো এই যে বালাগ, ইল্লাল বালাগ, প্রচার করা ছাড়া, বালাগ করা ছাড়া রাসূলের কি? মা শব্দের অর্থ হচ্ছে না, লা মানেও না। তো মা এটা সিনোনিমস আর কি, সমার্থক শব্দ। আলা মানে হচ্ছে উপরে। তো রাসূলদের উপরে প্রচার করা ছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর কোনো দায়িত্ব নেই। প্রচার ব্যতীত রাসূলের কোনো দায়িত্ব নেই। এই অনুবাদ করেছে বয়ান ফাউন্ডেশন। আমি রিজওয়ান মাহমুদ করিনি বা সজল রোশনও করিনি। ফজলুর রহমান অনুবাদ করেছে রাসূলের দায়িত্ব তো কেবল বার্তা পৌঁছে দেয়া। মুফতি তকি উসমানী অনুবাদ করেছে তাবলিগ ব্রাকেটে প্রচার কার্য ছাড়া রাসূলের অন্য কোনো দায়িত্ব নেই। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া রাসূলের উপর কোনো দায়িত্ব নেই। আপনি যদি ডেফিনেশনটা বুঝে থাকেন, এর পরের আলোচনা বুঝতে আপনার অনেক সুবিধা হবে। এবং কোরআনে যে আল্লাহ রাসূল শব্দ যেভাবে ব্যবহার করেছেন, আপনি প্রত্যেকটা শব্দ খুব দারুণভাবে বুঝতে পারবেন। যেমন এখন যদি আমরা এই ডেফিনেশনটাকে ইউসুফ সূরায় যেভাবে বাদশার যে রাসূল যারা ছিলেন, যে নিউজ বা ইনফরমেশন দিতেন, তাদেরকে যে আল্লাহ রাসূল বলেছেন, সুন্দর মিলে যাচ্ছে। কারণ রাসূলের কাজই হচ্ছে জাস্ট প্রচার করা, বাল্লিক করা। যে ইনফরমেশনটা আর বাদশা দিবে বা অন্য কেউ দিবে, সেটা আরেকজনের কাছে পৌঁছে দেয়া। তাহলে সে অনুযায়ী ওখানে রাসূল ঠিক আছে, সে বাদশার একটা বার্তা ইউসুফ নবীকে দিয়েছে, বা ইউসুফ নবীর একটা বার্তা বাদশাকে দিয়েছে। কারণ রাসূলের কাজই হচ্ছে জাস্ট প্রচার করা। এখন একজন রাসূল এনিবডি ক্যান বি, কিন্তু যখনই রাসূল আল্লাহ বলা হয় তখন ঝামেলা আছে। তখন সে আর বাদশার রাসূল নয়, নবীর রাসূল নয়, সে হচ্ছে আল্লাহর রাসূল। তো রাসূলুল্লাহ হবে, আল্লাহর বার্তা পৌঁছে দেবে। এখন আমাদের সমাজে আমরা যখনই দেখি যে অনলি কোরআন যখন একটু প্রচার প্রসার হচ্ছে, তখনই এক শ্রেণীর সুবিধা ভোগীরা তারা নিজেদের রাসূল দাবি করছে। কিন্তু সেখানেও আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেন। সূরা হজ নিয়ে আমাদের এই যে এর আগে মুরাদ সাহেবের সাথে আমাদের যখন বাহাস হলো, তর্কাতর্কি হলো, তখন আমরা এই আয়াতটা দেখিয়েছিলাম যে আপনাকে কি আল্লাহ মনোনীত করেছে। তো এই যখনই রাসূল আল্লাহ হবে, তখন অবশ্যই আল্লাহর মনোনয়ন লাগবে, আল্লাহর পারমিশন লাগবে। এটা ছাড়া কেউ রাসূল আল্লাহ হতে পারবে না। এমনি আপনি হতে পারেন, আমি রাসূল, আমি বার্তা পৌঁছে দিচ্ছি, ডক্টর ইউনূসের বার্তা আমি দেশের মানুষকে পৌঁছে দিচ্ছি। ডক্টর ইউনূসের থাকে না, ওই যে চিফ কি বলো ওটাকে, প্রেস সেক্রেটারি থাকে। তো এই প্রেসকে সে মিট করে, তার বার্তাগুলো পৌঁছে দেয়, বা যে কারো থাকতে পারে। তাহলে আমরা বুঝলাম যে রাসূলের কাজ হচ্ছে জাস্ট আল্লাহর বার্তাটা পৌঁছে দেয়া। তো সেই সূত্রে নবীদের কাজগুলো আরো ব্যাপক। আমরা একটু নবীদের কাজগুলো দেখে আসি। সূরা নাবার কথা আমি বলছিলাম, সূরা নাবাতে আমরা যাই। 2 নম্বর আয়াতে আলা নাবাইল আজিম, যে মহা সংবাদটি কি সম্পর্কে। এই যে সংবাদ, এখানে আপনারা ওয়ার্ড টু ওয়ার্ডও দেখতে পাচ্ছেন যে নাবা অর্থ হচ্ছে সংবাদ। আমরা যদি এই নাবার উপরে ক্লিক করি, এখানে আমরা আরও কিছু ওয়ার্ড পাবো, 29 বার আছে। 3 নম্বর সূরা আল ইমরানের 44 নম্বর আয়াতে এখানে আছে কি নাবা, খবর, সংবাদ সমার্থক শব্দ, এটাও আমরা জানি। এটি গায়েবের সংবাদ সমূহের অন্তর্ভুক্ত। জালিকা মিনান নাবাই। 5 নম্বর সূরা মায়দার 27 নম্বর আয়াতে এখানেও নাবা শব্দ আছে, যার অর্থ হচ্ছে সংবাদ। 6 নম্বর সূরার 5 নম্বর আয়াতেও নাবা শব্দ আছে, যার অর্থ হচ্ছে সংবাদ। তারাই লিখে দিয়েছে। 6-34 খবর, 6-67 সংবাদ। তো আপনি যদি পড়তে থাকেন দেখবেন এই খবর সংবাদ একই জিনিস। তার মানে নবী যিনি হন তার কাছেও ইনফরমেশন থাকে, তার কাছেও খবর থাকে। রাসূল যিনি হন তার কাছেও খবর থাকে, তার কাছেও ইনফরমেশন থাকে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? রাসূলের কাজ হচ্ছে শুধু আল্লাহর বার্তা পৌঁছে দেয়া, কিন্তু নবীর কাজ শুধু আল্লাহর বার্তা পৌঁছে দেয়া নয়, ওই আল্লাহর বার্তার আলোকে মানুষকে গাইড করা। এবং আমরা আপনাদের একটা সূরা আমি তাহরিম, এখানে যদি দেখেন নবীকে ক্রিটিসাইজ কিভাবে করছেন আল্লাহ, দেখেন ইয়া আইয়ুহান নবী, নবীকে ক্রিটিসাইজ আল্লাহ করতে পারছেন, রাসূল হলে পারতেন না।
কেন পারতেন না? রাসূলের কাজ হচ্ছে শুধু বার্তাটা পৌঁছে দেবে, সে কি করলো না করলো এটা তো তার দায়িত্ব না, কিন্তু নবীর দায়িত্ব আছে। এখানে যে এমনটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তু হাররিমু, তুমি কেন হারাম করেছো, মা আহাল্লুল লাহ লাকা, যা তোমার জন্য আল্লাহ আহাল্লা করেছে, হালাল করেছে। কেন? তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায়। তো এ নবী যে কাজটা করেছেন এটা ক্রিটিসাইজ আল্লাহ করছেন, কিন্তু রাসূলের ক্ষেত্রে আপনি কোরআনে কোথাও পাবেন না রাসূল শব্দ উল্লেখ করে আল্লাহ মুহাম্মদকে ক্রিটিসাইজ করেছেন, রাসূল শব্দ উল্লেখ করে আল্লাহ কাউকে ক্রিটিসাইজ করেছেন। কিন্তু যখন ক্রিটিসাইজ করেন, আপনি আরও ক্লিয়ারলি জানতে চাইলে আপনি সূরা আহজাবটা দেখতে পারেন, সেখানে দেখবেন যে কিভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে। এই আয়াতটাও শুরু হয়েছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না। তো এই যে আল্লাহকে ভয় করতে তিনি বলছেন, এবং সেই বিখ্যাত 36 আয়াতে বলা হচ্ছে যে তুমি মানুষকে ভয় করেছিলে, তোমার উচিত ছিল আল্লাহকে ভয় করা। আপনি যদি সূরা ইসের মধ্যে যান, আবাসার মধ্যে যান, সেখানেও দেখবেন নবীর ক্রিটিসাইজ ওখানে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যে সে ভুরু কুঞ্চিত করলো, মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি আগমন করেছিল। আর কিসে তোমাকে জানাবে? সে হয়তো পরিশুদ্ধ হতো, জাকাত হতো, অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসতো। আর যে বেপরোয়া হয়েছে, তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ, অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব বর্তাবে না। পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসলো আর সে ভয়ও করলো, অথচ তুমি তার প্রতি উদাসীন হলে, কখনো নয়, না না, এমন করা ঠিক নয়, কিছুতেই এরূপ উচিত নয়, না, এটা মোটেও ঠিক নয়। এ কুরআন তো এক উপদেশ বাণী। তো আমরা দেখলাম যে নবীকে কিভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে। তাহলে ইনি এই যে নবী এবং রাসূলের যে ডেফিনেশনটা দিয়েছেন, এটা ভুল একটা ডেফিনেশন দিয়েছেন, এবং বলছেন যে রাসূল হচ্ছে 323 জন। কোথায় পেয়েছে সে? 1,24,000, আবার মতান্তরে 2,24,000। তার মানে কি? আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলেছেন 1,24,000, আবার মা আয়েশাকে বলেছেন 2,24,000। মতান্তরে হবে কেন? আল্লাহর কথাবার্তা হবে অথেন্টিক। কুরআনে আল্লাহ বলেন নাই 1 লক্ষ না 2 লক্ষ। তো আমার তো সেটা জানার দরকার নাই। এবং আমরা জানি যে মুসা নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে আমি মুসাকে যখন তাওরাত দিয়েছিলাম তখন তারপরে অসংখ্য রাসূল আমি পাঠিয়েছি। তো আল্লাহ বলছেন অসংখ্য, কিন্তু আপনি যদি হাদিসের কিতাব দেখেন, 2-1 ছাড়া আপনি কারো নামই খুঁজে পাবেন না। তো এগুলো তারা মেইনলি বেসিক্যালি তারা কালেক্ট করেছে সেই তাওরাত, ইনজিল বা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বললে ভালো বুঝবে সবাই, যে বিশেষ করে যারা ইয়ং জেনারেশন, সেই ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে তারা কালেক্ট করেছে, এবং ওদের সেই হাদিসের কিতাবগুলো থেকে এরা কালেক্ট করেছে। তো সেগুলো এখানে উগড়ে দিচ্ছে। তো 1,24,000 কোথায় পাবে? তারপর আবার মিরাজের হাদিস বানিয়েছে যে সকল নবী রাসূলদেরকে নিয়ে তিনি ওই ফিলিস্তিনের যে আল-আকসা মসজিদে তিনি নামাজ পড়েছিলেন, তার ইমামতিতে সবাই নামাজ পড়েছে। আপনারা যদি আল-আকসা মসজিদ সম্পর্কে যাদের ধারণা আছে, ওখানে কি 1,24,000 মানুষের কি ধরে নাকি? সম্ভব নাকি? একজনের মাথার উপরে আরেকজনের উঠতে হবে। তো তো বোঝাই যাচ্ছে যে এগুলো বানানো সব। 1,24,000 মানুষের ওখানে, বা 2,24,000, ইম্পসিবল। 2,24,000 মানুষ কিভাবে ওখানে থাকতে পারে? কোয়াইট ইম্পসিবল। তো এগুলো বানানো হয়েছে। তো এই হাদিস দিয়েই বোঝা যাচ্ছে যে আরেক হাদিস হচ্ছে সাংঘর্ষিক। আচ্ছা, এরপরে আমরা সামনে যাই। তার আজকে এই ভিডিওটায় অনেক দারুণ দারুণ কিছু জিনিস শেখার আছে, যেটা আসলে আমাদের সবারই জানা দরকার। আমার চোখে পড়লো, আমি এটা নিয়ে জন্য আলোচনা করছি।